দীর্ঘ ৩ বছরের টানাপোড়েন ও কূটনৈতিক অচলাবস্থার পর ভারত ও চীন সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দক্ষিণ এশিয়ার দুই বৃহৎ শক্তি ও বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ দুটি কি তবে এবার বৈরিতা পেছনে ফেলে নতুন বন্ধুত্বের পথে হাঁটতে চলেছে? সেই প্রশ্ন এখন সামনে এসেছে। রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ৩ বছরের বেশি সময়ের মধ্যে প্রথম সফরে সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্রের তীব্র চাপ আর শুল্ক আরোপের মুখে চিরবৈরী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই সফর। ভারতে পৌঁছে এরই মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ৩ দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়াং ই বৈঠক করতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। 18 আগস্ট নয়াদিল্লিতে চীনা দূতাবাসের বাইরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর ভারতের রাজধানীতে আগমনের আগে নির্বাসিত তিব্বতীরা বিক্ষোভ প্রদর্শন করে। চীনের বিরুদ্ধে স্লোগান দেওয়া এবং তিব্বতের সাংস্কৃতিক গণহত্যা বন্ধ করুন লেখা পোস্টার বহনকারী বিক্ষোভকারীদের দিল্লি পুলিশ আটক করে। 2020 সালে সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে মারাত্মক সংঘর্ষের পর এটি কেবল দ্বিতীয় বৈঠক। গত অক্টোবরে হিমালয় সীমান্তে টহল দেওয়ার বিষয়ে একটি চুক্তির পর থেকে দুই এশীয় জায়ান্টের মধ্যে সম্পর্ক গলছে, যার ফলে বাণিজ্য, বিনিয়োগ এবং বিমান ভ্রমণের ক্ষতিগ্রস্ত 5 বছরের অচলাবস্থার অবসান ঘটেছে। Having seen a difficult period in our relationship, Excellency, our two nations now seek to move ahead. এদিকে চীন ও ভারত একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, চীন ও ভারতের উচিত সঠিক কৌশলগত দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হিসেবে দেখা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত ও চীনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। অন্যদিকে নিজের বক্তব্যে জয়শঙ্কর কৌশলগত দৃষ্টিভঙ্গি উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, স্থিতিশীল সহযোগিতামূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক উভয় দেশের স্বার্থে কাজ করবে। তিনি জানান, কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তিকে কাজে লাগিয়ে ভারত রাজনৈতিক আস্থা জোরদার করতে চায়, বাণিজ্য সহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সুদৃঢ় করতে চায়। পাশাপাশি সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপরও গুরুত্ব দেন তিনি। In that endeavor, we must be guided by the three mutuals: mutual respect, mutual sensitivity, and mutual interest. Differences must not become disputes, nor competition, conflict. ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা ও সীমান্ত বিরোধ সত্ত্বেও সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দিচ্ছে। উভয় দেশ প্রতিদ্বন্দ্বিতা নয়, অংশীদারিত্বের কথা বললেও পারস্পরিক আস্থা করতে হলে এখনও অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়া এই সদ্ভাব দীর্ঘস্থায়ী হবে কিনা তা সময়ই বলে দেবে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।